নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড ডেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডিমের রেসিপি। তো ডিম তো অনেকভাবে রান্না করা যায়। তো আমি আজকে আলু, টমেটো আর ঝিঙে দিয়ে ডিমটা রান্না করব। আর ডিম রান্নার জন্য কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখন একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবারে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা নামিয়ে এবারে ঝিঙেটা ভেজে নেব। আলুটা নামিয়ে নিলাম। কড়াইতে তেল রয়ে গেছে, আর তেল দেব না। আর আমি এই রান্নাটা একদম অল্প তেলে রান্না করব, খুবই কম তেলে রান্না করব। এখন ঝিঙেটা ভেজে নিচ্ছি। ঝিঙে ভাজার জন্য দিয়ে দিচ্ছি নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে ঝিঙেটা একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে সবগুলো সবজি একসাথেই ভেজে নিতে পারো, যার যেভাবে সুবিধা। আমি একটু আলাদা করে ভেজে নিলাম। আর বন্ধুরা, বলে রাখি, আমি ডিমটা কিন্তু আগেই ভেজে রেখেছি। এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডিমটা আমি আগেই ভেজে রেখেছি। ঝিঙেটাও ভাজা হয়ে গেছে, এখন ঝিঙেটা নামিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে, খুবই ভালো লাগে খেতে। এবারে দিয়ে দেব আর একটু সাদা তেল। আমি কিন্তু খুব অল্প পরিমাণেই তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে আমি বেটে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা না পুড়ে যায়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব একটু নুন। আমি অল্প করেই দিলাম, কারণ সবজি ভাজার সময় একটু একটু নুন তো দিয়েছি, তাই জন্যে আমি এখন একটু অল্প করেই নুন দিলাম, নাহলে আবার কটা হয়ে যাবে, নুন বেশি হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটো কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি, মশলার সাথে কষিয়ে নিলাম। তোমরা চাইলে টমেটো ভেজেও নিতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম টমেটোর সাথে। এবারে একে একে সবজিগুলো আমি দিয়ে দেবো। এই যে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর কষিয়েছি মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি ঝিঙে, আলু। সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবারে ডিমটাও সবজিগুলোর সাথে কষিয়ে নিচ্ছি। সবজি মশলার সাথে সবজি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। আমি ঠান্ডা জল দিচ্ছি, তোমরা চাইলে গরম জলও দিতে পারো। বেশি ঝোল দেব না, এটা একটু মাখো মাখো হবে।
এবারে ঢেকে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, ঢেকে দিলাম। এবারে ঢাকনাটা নামিয়ে দিচ্ছি। এই তো ঝোল ফুটে গেছে পুরো, দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা তরকারিটা। সবজিগুলো, আলুটা দেখি একটু সেদ্ধ হয়েছে কিনা। একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তরকারিটা নামিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারো, বেটেও দিতে পারো, আবার কেউ চাইলে ধনে পাতাও দিতে পারো, যার যেভাবে পছন্দ। ঝিঙে দিয়ে ডিমের রেসিপি আমার এখানেই কমপ্লিট বন্ধুরা। তোমরা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।